গোটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে সেই মসজিদের গ্রাম 16 আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে, উনি আমার আব্বার ছাত্র, আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মৌলানা সামিউল্লাহ সাহেব। আমরা সামিউল্লাহ ভাই বলতাম, এখন আমার উস্তাদের মতো। তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব উনি যদি বলতে পারেন যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে, যদি একটা প্রমাণ দেয় আমি আর কেশপুর থানায় কাল থেকে জলসা করতে আসবো। একটা মসজিদ কমিটি যায় না কেন? গেলি যদি কেশপুর থানায় 500টা মসজিদ থাকে 490টা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা কোথায়? গায়ে লাগবে, কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে। যে মসজিদের মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করব না, মসজিদ আছে এরকম, মসজিদের পাশে বিরাট বড় পুকুর, পুকুরে 40টা তাল গাছ চারিদিকে, তাল গাছ। আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস, সেগুলোকে তাড়ি বলা হয়। আপনারা কি বলেন? তাড়ি। সেটা খেলে নেশা হয় মদের মতো, ওটা মদই এক জাতি, হারাম, ইসলামী শরীয়তে হারাম। কন্ট্যাক্ট দিচ্ছে কে? মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিচ্ছে, এক একটা গাছে 3000 করে দিবি, 3 × 12 1,20,000। তুই এখন তাড়ি টাঙা। ও তাড়ি টাঙিয়েছে আর বলেছে এক হাঁড়ি করে আমাকেও দিবি, ও হারাম খরু খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। এটা মিথ্যা বলি নাই, বানিয়ে বলি নাই, সত্য ঘটনা বলছি। কেন? সে পাওয়ারফুল, গায়ের জোর আছে, লাঠির বল আছে, বলছে আমি মতওয়াল্লি থাকি। থাক, কতদিন থাকবি? মরে যাওয়ার পরে বুঝতে পারে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেই পয়সা ইমামকে বেতন দিচ্ছে, এই জানেও না এটা হারাম, এ জানেও না। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একটা কথা বলি, আমি কিন্তু গাল খাওয়া বক্তা, ভালোবাসার লোক আমার আছে, কিন্তু গালও অনেক লোক দেয়। কেন? আমার কথা কিন্তু গায়ে লাগা কথা, কথাগুলো গায়ে লাগে কিছু মানুষের। ওই জন্যে আমি জলসা আজকে শুরু করব দরুদ থেকে। কি থেকে বললাম? দরুদ থেকে। আমি যখন বললাম দরুদ পাঠ করুন, আমি যে দরুদটা পাঠ করলাম এটা কি পাঠ করা গুনাহ? এই দরুদটা কখন পড়া যায়? নামাজ। এই হাওড়া, হুগলি আর 2 মেদিনীপুর আর 2 24 পরগনার মানুষরা একটা দরুদ মুখস্থ করেছে, জলসার দরুদ। নামাজ পড়বেন কিন্তু জলসার জন্য দরুদ মুখস্থ রেখেছে। হুজুর আসবে, আল্লাহুম্মা সাল্লি আলা, হুজুর দুধ খাচ্ছে, ওরা দরুদ পড়ছে। গায়ে লাগলো কথাটা? খুব দুঃখের বিষয়। আমি এই দরুদ কি জানি না, আমি পড়তে জানি। কেন বললাম? এখানে কতগুলো মাল বেনামাজি আছে ধরা পড়ে গেল। কথাটা বুঝে এসছে না? বেনামাজিদের দরুদ মুখস্থ নাই, যার কারণে এটা পড়তে পারলো না। মুসলমান সমাজের রোগটা শুনেলেন। ঈদের নামাজ পড়াতে গেছি এক জায়গায়, বলছে হুজুর
কানে কানে বলছে নামাজের নিয়তটা বলে দিবেন। বলে না ইমামকে? কথা বুঝতে পারেন? বলে না যে ইমামকে বলবে যে নিয়তটা বলে দেন, সেই ইমাম যদি নিয়ত বলে তা আশা করি তাকে আল্লাহর কাছে হিসেব লাগবে। নিয়ত বলা যাবে না। অনেক জনার কনফিউজ হচ্ছে, হুজুর নিয়ত বলা যাবে না। নিয়ত তো ভালো জিনিস, একটা কথা বললে খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আমি বুঝাচ্ছি যে কেন আমি এই ভাষাটা বলছি যে নিয়ত বলা যাবে না। ঈদগার ময়দানে, বকরা ঈদের ময়দানে ইমামদের উচিত নয় নিয়তটা বলা। জানাজার ময়দানে উচিত নয় নিয়তটা বলা। তার কারণটা বলে দিই। কেউ যদি নিয়ত না জানে, সে যদি নিয়ত করে ইমাম যাহা নিয়ত করিল আমি তাই করিলাম, নামাজ হবে না? হবে না? কথা বলে। এই যারা মৌলবি বসে আছে, একজন যদি ফতোয়া দিয়ে দেয় যে আপনি ভুল বলছেন, নামাজ হবে না, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না, নামাজ হবে। কিন্তু কেউ যদি সানা না পড়ে, কেউ যদি তসবিহগুলো না পড়ে, কেউ যদি আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, দুরায়ে মাসুরা না পড়ে, নামাজ হবে? কথা বলে না এরা? নামাজ হবে না। ওই মালের এগুলোই মুখস্থ নাই, নিয়তটা দিয়ে করবি কি? কথাটা বুঝাতে পারলাম? নিয়তটা করে করবি কি? তোর তো এগুলোই মুখস্থ নাই। চাচার পাশে দাঁড়াইছে, চাচা ছানা পড়ছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি তাবারাকাল্লাহু ওয়া তাআলা জাদু আলা ইলাহি গুলো, পড়ে নাই কিছু, খালি মুখটা লড়াচ্ছে যেন চাচা বুঝতে পারে মাল কিছু পড়লো, কিন্তু জানে না তো। কেন? ও দুটো নামাজ পড়ে। আমাদের দেশে তিনটে কোয়ালিটির নামাজি আছে, একটা 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদের। ঠিক বললাম না ভুল বললাম? তিনটে কোয়ালিটির নামাজি। যারা ঈদ বকরা ঈদের নামাজি, এদের যাওয়া আর না যাওয়া দুটো সমান। লেখে সে যদি ঈদগায় না যায় কোনো অসুবিধা নেই। কেন? আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, যারা বেনামাজি আছেন তারা শুনবেন। যার নামাজ নাই, নবীজি বললেন তার মধ্যে ইসলাম নাই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আপনি চিন্তাধারা নেন যে আপনি বেনামাজি, আপনার মধ্যে ইসলাম আছে কি? আপনি চিন্তাধারা নেন, আপনি ভাববেন আমি চলে যাওয়ার পর। আর গোটা কেশপুর থানায় কোন মৌলবি আর মুফতি যদি ফতোয়া দেয়, আমি এখন 1.5 ঘন্টা আছি স্টেজে, যে না সে নামাজ না পড়লেও সে ইসলামের মধ্যে আছে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বয়ান করব। যখন জেনে গেছেন নামাজ পড়া ফরজ, নামাজ আর ছাড়া যাবে না আপনার জন্য। বালিগ হয়েছে, বালিগ হওয়ার পর থেকে নামাজ আর ছাড়া যাবে না। ওই জন্য রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদিকে 7 বছর বয়স থেকে নামাজের তাকিদ দাও। বাচ্চা ছেলেদিকে নিয়ে এসে জুম্মার দিনে মসজিদের পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও। আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী আছে, নামাজ পড়ে, তাদের নাম হচ্ছে এঁচড়ে পাকা। এঁচড়ে পাকা জানেন? রোদে যে মালটা পেকে যায় খেতে খুব খারাপ, খারাপ লাগে না? মিষ্টি থাকে না। রোদে যে পেঁপে পেকে যায়, রোদে যে কাঁঠালটা পেকে যায়, রোদে যে আমটা পেকে যায়, খেতে খারাপ। তো ওই এঁচড়ে পাকা, রোদে পাকা কিছু নামাজি আছে, তারা বলবে এদিকে কি করতে এনেছিস বে, ছেলেদিকে নিয়ে আসবি না। এইটা হচ্ছে রং কথা। যদি বলেন হাদিসের দলিল দেন, শুনেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে সিজদায় আছেন। হযরতে হাসান আর হোসেন খেলা করছেন। হযরতে হোসেন রাসূলের একবার পিঠে চাপছেন, একবার গর্দনে চাপছেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক চর মারলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে ফাতেমাকে ধমক দিলেন
এ ফাতেমা তুমি জানো এ নাবালক এবং বাচ্চা মাসুম, আমার নামাজ থেকে হোসেন কখনো সিজদা করে, কখনো রুকু করে আমার পাশে দাঁড়িয়ে, কখনো বদমাশি করে, এর মধ্যে নামাজের তাকিদ হচ্ছে এটা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আপনার পিতা আপনার পাশে দাঁড়ালে আপনি রাগ করেন, বাচ্চারা এসে মসজিদে পেছনের কাতারে হট্টগোল করলে রাগ করে। আমাদের দেশের অনেক লোক আছে, কেশপুর মাদ্রাসায় যদি আপনি মসজিদে নামাজ পড়েন, মাদ্রাসায় আসরের নামাজ পড়লেন, দিয়ে আপনি লাস্টে গেলেন উজু করে, একবারই পেছনের কাতারে দাঁড়িয়েছে, পেছনের কাতারে বাচ্চারা আছে, ছোট ছোট তালবিলি, তারা হট্টগোল করেছে, খেলাধুলা করেছে, হাসি ঠাট্টা করেছে। আপনি দেশে এসে বললেন ওদিকে মুড়ি চাল দিবি না, সালারা কিচ্ছু করে না, নামাজে খেলা করে। তা আপনাকে না বালক ছাড়া আর কিছু ভাবা যাবে না যে আপনি বালিগ হতে পারেন না। কেন? যে বাচ্চাটাকে দিয়েছেন ওটা মাসুম বাচ্চা। ওই বাচ্চাটা যখন ফার্স্ট কাতারে যাবে, কাফিয়া, সরজমি, মুক্তাসার, হাফিজে কোরআন হয়ে যাবে, আর ফার্স্ট কাতারে সেকেন্ড কাতারে চলে যাবে, তারপরে আপনাকে দেখতে হবে তার আখলাক, তারপরে আপনি মন্তব্য করবেন। ওই জন্য নামাজ কম্পালসারি পড়তেই হবে। যতগুলো ভাই এসে বসেছেন, যারা জলসা দিয়েছে, যারা জলসা কমিটির মধ্যে আছেন কিংবা নেই, যারা বেনামাজি আছেন, হাত তুলে বলুন আজ ফজর থেকে কেউ নামাজ কাজা করবে না। হাত তুলুন, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কাজা করা যাবে। ফজর থেকে নামাজ ধরলে জলসা কামিয়াব। দুঃখটা কোথায় জানেন? আমি কেশপুর মাদ্রাসায় গুজরাটে যখন দাঙ্গা হয়েছিল, তারপরে আমি বোম্বেতে ছিলাম, তারপরে গুজরাট গেছে, আমার শরীর খারাপ হয়েছিল, আমি মধ্যের বছরে বাড়ি এসেছিলাম, শরীর 15-20 দিনে সুস্থ হয়ে গেল। আব্বাজি বললে কেশপুর মাদ্রাসায় কোরআনটা শুনিয়ে বসে থাকবে। আমি এসেছিলাম, 6 মাস ছিলাম কেশপুর মাদ্রাসায়। এলাকাটা ঘুরে দেখে নিয়েছি, আমার ব্রেনে এখনো কাঁথা আছে এলাকা। অনেক গ্রামে গেছে, অনেক গ্রামে কি মানুষ মরে গেলে খানা, মানুষ মরে গেলে তাদের যা হচ্ছে হচ্ছে, বাকি গ্রামের লোকের, এলাকার লোকের পর্দা পড়ে গেল। কেন? মানুষ মরে গেছে, সে পাপ করুক, মদের ভাটিতে মারা যাক, গাঁজার ভাটিতে মারা যাক, যত রকমের অন্যায় করে মারা যাক, খালি মিলাদ পড়ি দিলেই জান্নাত। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের দেশে মাতালের মিলাদ হয়, হয় না? হয় না? রাগ করেন না। গাঁজাখোরের মিলাদ হয়, সুদখোরের মিলাদ হয়, হয় না? হয় না? নাস্তিকের মিলাদ হয়। যেহেতু সে তো মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আপনাকে কে বলল মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়? এই ভুলটা আমি আজকে ভাঙিয়ে দিয়ে যাব। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। বহুজন জন্মে যদি বলেন না, কেউ যদি মুসলিম ঘরে জন্ম নিয়েছে তা হুজুর সে মুসলমান, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তসলিমা নাসরিন কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই জাস্টিস ইনায়েতুল্লাহ কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তারিক ফাতেহি কি? আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই আসাদ নূর কি? এরা সব মুসলিম ঘরে আর মুসলিম মেয়ের পেটে জন্ম নিয়েছে। তাদের বাবারাও মুসলমান, তাদের মারাও মুসলমান। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান চলে যাবার খতরা আছে। তসলিমা নাসরিন কাফের, নাস্তিক, ধর্ম বিশ্বাস করে। আসাদ নূর নাস্তিক। আপনার পাকিস্তানের তারেক ফাতেহি দিল্লিতে ছিল, নাস্তিক, আল্লাহ বিশ্বাস করেন। সে দিল্লিতে এমনি ঠাঁই পায়নি। সে যতদিন দিল্লিতে ছিল তার হিম্মত হয়নি যে সনাতন ধর্মের উপরে কোনো কথা বলি। যতগুলো অ্যাটাক করেছে সব ইসলামের উপরে। যে জিনিসটা দামি হয় তার বদনাম বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে না? যে জিনিস দামি বেশি হয় তার বদনাম এবং তাকে নিয়ে মারামারিও বেশি হয়।
আপনারা জানেন পৃথিবীতে সর্বশেষ মহাযুদ্ধটা যেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, সেটা পৃথিবীর সবথেকে দামি জিনিস নিয়ে হবে। এখন মানুষের কাছে সবথেকে লোভনীয় জিনিস কি দুনিয়াতে? সোনা। সোনা না সোনা লয়? যদি এইখানে এখানে 1 কেজি সোনা ছড়িয়ে থাকে, মারামারি হবে না? হবে না? বক্তা শ্রোতা সবাই মারামারি লিখবে, আমি যেন মালটা পেয়ে যাই। পৃথিবীতে যেটা মহাযুদ্ধ হবে সেটা হচ্ছে ফোরাত নদী শুকিয়ে গিয়ে পাহাড় বেরিয়ে আসবে, এটা রাসূলের হাদিস। আর গোটা বিশ্ব সেই সোনার পাহাড় নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। সেটার নাম হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। তখন অর্ধেক দুনিয়া ধ্বংস হবে খালি যুদ্ধ করে। আসল জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে দামি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ব্যক্তি, তাই তিনাকে নিয়ে বেশি চর্চা। চর্চা না চর্চা নয়, তিনাকে নিয়ে বেশি চর্চা। বেঈমান কাফেরদের মুখে মুখে রাসূলের নাম। আর আপনাদের মনে মনে হবে যে মুসলমান কেন সবারই কাছে ভালো নয়, ইসলাম কেন ভালো নয়? আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দামি লোক, যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনিও সকলের কাছে ভালো হতে পারেন নি। অর্থাৎ আর কেউ হবে। আমরা তো তুচ্ছ, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, রাহমাতুল লিল আলামিন। তারপরেও তিনি কিছু মানুষের কাছে খারাপ। ঠিক কি না? কথা বলে। কিছু মানুষের কাছে আজও পৃথিবীতে খারাপ, যারা নাস্তিক, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও খারাপ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন দামি জিনিস। ইসলাম কেন চর্চায় আছে? ইসলাম হচ্ছে সবথেকে দামি ধর্ম পৃথিবীর। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য সবারই চর্চায় ইসলাম। আমাদের দেশের মিডিয়া, তারা সকাল থেকে দাড়ি, টুপি, মাদ্রাসা, মসজিদ, উলামা, মুসলমান না করা পর্যন্ত তাদের পেটের ভাতই হজম হয় না। আপনারা টিভি চ্যানেল খুলেন, আপনি দেখতে পাবেন তাদের চর্চাটাই এটা, ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, সব নিয়ে। বড় কষ্টটা কোথায় জানেন? আজকে উত্তরপ্রদেশে, আপনারা দিল্লিতে দেখেছেন, নামাজরত অবস্থায় মুসল্লিকে লাথ মেরেছে দিল্লির পুলিশ। কেন? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? রাস্তার উপরে কেন নামাজ পড়বে? অনেক বুদ্ধিজীবী মুসলিমদের শিক্ষিতরা, তারাও কিন্তু প্রশ্ন তুলেছে, এই মৌলবীরা কিছুই জানে না। রাস্তার উপরে বাস্তব কথা, তুমি আল্লাহকে ডাকবে রাস্তার উপরে। তোমার কথা আমি 1 মিনিটের লেগে মেনে নিলাম। নামাজ পড়তে, একটা ফরজ নামাজ আদায় করতে কত সময় লাগে? 5 মিনিট। ঠিক বললাম না ভুল বললাম? 5 মিনিট। জুম্মার 2 রাকাত নামাজ পড়তে আমার মনে হয় 3 থেকে 4 মিনিটের বেশি লাগবে না। ঠিক বললাম না ভুল বললাম? 3 থেকে 4 মিনিট। জুম্মার নামাজ পড়ছে রাস্তার উপরে, জামাত যাতে ছেড়ে না যায়, 2 রাকাত নামাজ পড়বে, 4 মিনিটে সালাম ফিরবে। বলছে মসজিদের ভেতরে যাও, তোমরা রাস্তা ব্লক করে তোমাদিকে কে ইবাদত করতে বলেছে। আমি 1 মিনিটের লেগে কথাটা মেনে নিলাম। সেই শিক্ষিত হারামখোর দিকে বলতে চাই যে তোমরা কি বলতে পারবে, আমাদের দেশে যখন দুর্গা উৎসব হয়, হিন্দু ভাইদের পুজোগুলো হয়, আমি আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, আমি অন্য জেলার কথা বলবো না, রাস্তা ব্লক করে 1 মাস প্যান্ডেল থাকে। ঠিক বললাম না ভুল বললাম? কলকাতায়, দিল্লিতে, মুম্বাইয়ে, আমার বর্তমানে মেদিনীপুরে একটা রোডকে ব্লক করে দেয়া হয়। তখন তোমার ক্ষতি হয় না, ওইটাইতে ক্ষতি হবে না। 2 মিনিট নামাজ পড়লে তোমার ক্ষতি হয়ে যায়। দুঃখটাই যায়।
কাওয়াড় যাত্রা চলছে। আমি আসার সময় দেখলাম আমাদের সনাতনী ভাইরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে ধর্ম পালন করার জন্য। আমাদের পশ্চিম বাংলায় একটাও ঘটনা ঘটেনি, শুনেছেন? যারা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে তারা গাড়ি ভাঙচুর করেছে, তারা মদ খেয়ে মাতলামি করেছে, একটাও দেখতে পাবেন। উত্তরপ্রদেশের কথা বলছি, যেখানে যোগী আদিত্যনাথ সরকার নিজের জন্য প্রশংসা করে कि बंगाल के कानून की हालत खराब है। मैं आपसे पूछना चाहता हूं, आप उन लोग से पूछिए कावड़ यात्रा में जो निकले हैं धर्म पालन करने के लिए, तो कौन सा धर्म है जिसने सिखाया कि किसी के गाड़ी को तोड़ दो? গাড়ি ভাঙচুর তো দূরের কথা, সাধারণ লোকের পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ি পাল্টিয়েছে মদ্যপ অবস্থায়। আমি কোন ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু পৃথিবীর যতগুলো ধর্ম আছে আমি কিন্তু ইসলামের উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাসী, এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু কোন ধর্মকে গালি নয়। কিন্তু আমার মনে হয় কোন ধর্ম সম্পর্কে পড়িনি, কিন্তু একটা কথা জানি, পৃথিবীর যে ধর্মই হোক, ইহুদি ছাড়া, নাসারা ছাড়া, কি কি বললাম, ইহুদি প্লাস নাসারা, এই দুটো ধর্ম ছাড়া পৃথিবীর কোন ধর্মই হিংসা শিখায় না। কোরআনে আছে ইসলামের সবথেকে বড় দুশমন সনাতন নয়, ইসলামের বড় দুশমন খ্রিস্টান নয়, ইসলামের সবথেকে বড় দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। এদের সঙ্গে নো কম্প্রোমাইজ, আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, এদের সঙ্গে কম্প্রোমাইজ করো। ওই জন্য তো হিটলার হত্যা করেছিল 60 লাখ ইহুদিকে, গ্যাস চেম্বারে ভরে মৃত্যু ঘটিয়েছিল। পৃথিবীর লোক আজও হিটলারের নাম হেড লিস্টে আছে। কেন? সেই লোক অনেক মানুষকে হত্যা করেছে। হিটলার একটা কথা বলে গিয়েছিল, কিছু ইহুদি রেখে গেলাম, পৃথিবীর মানুষ একদিন আমাকে মনে করবে আমি এদিকে কেন হত্যা করেছিলাম। আজকে গোটা মুসলিম বিশ্ব বুঝতে পারছে যে যত কটা ইহুদি ছিল, হিটলার যদি এগুলোকে মেরে দিত আজকে পৃথিবীতে এত অশান্তি হতো। আপনাদের জানা না, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ইউক্রেন, জাপান, জার্মান, পৃথিবীতে যতগুলো যুদ্ধ হচ্ছে সব ইহুদিদের জন্য। সবগুলোর পেছনে এদের ইন্ধন আছে, সব যুদ্ধের পেছনে। আপনি বাংলাদেশে খুঁজলেন, বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে। যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে, কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো হচ্ছে। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? সামান্য আপনার দেশের প্রুফ দিচ্ছি। অনেক যুবক আছে, আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আসে না। আমাদের সম্পর্ক একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর রাসূল এবং আল্লাহর সঙ্গে। তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কোনো যায় আসে না, তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় আসে না। আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট, কিছু প্লেয়ার, এরা দুটো ধর্মের মানুষকেই ধোঁকা দিচ্ছে। হিন্দুদিকেও ধোঁকা দিচ্ছে, মুসলিমকেও ধোঁকা দিচ্ছে। একজনের নাম করছি, তার নাম শাহরুখ খান।
দুবাইয়ের ব্রেন অ্যাম্বাসেডর, কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল, সোনার কয়েনে নাম লেখা হয়েছে, দিয়ে কি হয়েছে? জান্নাতে ঢুকে গেছে। কথা বলা না, সোনার কয়েনে নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল তো নাকি? পাগল, সোনার কয়েনই নাম উঠবে কিন্তু জাহান্নামে আগুনের কয়েনে নাম থাকবে। এটা লিখে রাখবে। কেন? সে উমরা করে এলো, মুসলমান দিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী, উমরা করে এলো, মক্কায় গিয়ে উমরা করে এলো, মুসলমান ভিসা পেয়ে গেছে, উমরা করে চলে এলো। তারপরে আবার একটা ফিল্মের প্রমোটের জন্য এক মন্দিরে গিয়ে আবার পুজো দিল। হিন্দু ভাই দিকে বলল, দেখো আমি তোমাদের ধর্ম তো বিশ্বাস করি, কিন্তু না এদের ধর্মে বিশ্বাস করে, না সে নিজের ধর্মে বিশ্বাস করে, সকলকে ধোঁকা দিচ্ছে। আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। মুসলমানের বিশ্বাস হবে এক আল্লাহর প্রতি। কটা আল্লাহর প্রতি? এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। যার আল্লাহ বাদ দিয়ে অন্যর প্রতি বিশ্বাস থাকবে, কোরআন শোনাবো আপনাদের, আল্লাহ ছাড়া অন্য মাবুদ। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। আমি সেদিনই শুনছিলাম একজন হিন্দু ভাইদের পণ্ডিত, তিনি বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, বয়ানটা আমি ফেসবুকেই শুনলাম। তিনি বললেন, कोई भी हमसे चैलेंज ले ले, हमारा सनातन धर्म में मूर्ति को पूजना लिखा नहीं है। ये धर्म नहीं कि मूर्ति के सामने अपना सर को टेके, हम तो भगवान में विश्वास करते हैं और भगवान का कोई रूप नहीं। যেমন আমরা বিশ্বাসী আল্লাহর উপরে, অদৃশ্যের মালিকের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। অনেকজন মনে মনে করবে, অনেকজন জিজ্ঞেস করে যে ভাই আল্লাহর সঙ্গে মুলাকাত হবে, আমরা হাত তুলেন, কে কে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চান? হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে মুলাকাত করবার জন্য আপনার শর্ত হচ্ছে আপনাকে মুমিন হতে হবে। কেন? জান্নাতীদেরকে যে সবথেকে দামি উপহার আমার আল্লাহ দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবথেকে দামি উপহার, আল্লাহ দিদার করানো হবে কিয়ামতের দিনে, জান্নাতীদেরকে আল্লাহ দিদার করাবেন। এটা সবথেকে দামি উপহার হবে জান্নাতীদের জন্য। দুনিয়ার বুকে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে মুসা নবী। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী তার পরিবারকে নিয়ে এক জায়গায় ফাঁকা মরুভূমিতে অহরণ করেছে, তার পরিবার আছে, একজনের বাচ্চা হয়েছে, একটা মহিলা, তার আগুনের প্রয়োজন। মুসা নবী বললে তোমরা অপেক্ষা করো, আমি দূরে যেন একটা আগুন দেখতে পাচ্ছি, আমি সেখান থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসি, সেঁক দেওয়া হবে। তিনি চলতেই থাকেন, চলতে চলতে যখন সেইখানে পাহাড়ে, তুর পাহাড়ে ঢুকে গেছে, আল্লাহ তখন বললেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তোমার চপ্পলগুলো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া পর্বতে আরোহণ করেছো। মুসা নবীর শরীরটা এক মিনিটের জন্য কেঁপে গেল। তুমি এগিয়ে এসো। যখন আগুনের দিকে এগিয়ে গেলেন, তার ঝালকটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এ মেরে মুসা, এ আমার মুসা, তুমি আমাকে তো দেখা দূরের কথা, আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো। মুসা নবী বললেন, আল্লাহ আমার কি মনের এই আসন, আমার মনের আশা কি পূরণ হবে না? হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দামি উপহার দেব, সেই উপহারটা হচ্ছে আল্লাহর দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য নিজেকে চিন্তা করুন যে আমি পাকাপোক্ত মুসলমান হব। আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান, আমি পাপ করি, যাই করি, যে কোনো পাপে লিপ্ত থাকি, অবশ্যই আমি পেরিয়ে যাব। কেন? হুজুররা আছে, দোয়া করবে, আমাদিকে জান্নাতে পাঠাবে, তাইলেই বলবো। হ্যাঁ,
এখন তো ঠিকাদার হুজুর গাদা আছে। এই বাংলাদেশে একজন আছে ডাক্তার কাফিল উদ্দিন, সে কিছুদিন আগে বক্তব্য দিয়েছিল, আমি ওদিকে জিলাপি হুজুর বলি, ওদের নাম রেখেছি গুটকা খোরার জিলাপি হুজুর, এরা আমি নাম রেখেছি। কি বলছে? বাংলাদেশে বর্তমানে 10টা জান্নাতি মহিলার মধ্যে হাসিনা একজন। এই কথাটা বলার কারণে এই মৌলবি জান্নাতে যেতে পাবে নাকি এটাও সন্দেহ আছে। একে আটকে দিবেন এই ভাষাটা বলার কারণে। আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ ঈমানের সঙ্গে মৃত্যু দাও, আল্লাহ হাসিনা যদি মুমিন হয় তাকে জান্নাতি করো। আচ্ছা, কোন হুজুরকে দেখেছেন, দেওবান্দি হোক, বেরেলি হোক, ফুরপুরা হোক, আজানগাছি হোক, তালতলা হোক, বেলতলা হোক, খেজুরতলা হোক, শেওড়াতলা হোক, মলই বাবা হোক, খেপা বাবা হোক, যাকে দাওয়াত দিবেন দেন, কারুর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাকে পোলাও খাইয়েছে, এর বেটা মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে, এরকম দোয়া শুনেছেন? আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু দোয়া করে দিবেন, আমি কি দোয়া করব? আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও? না, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিল মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এটা হুজুরদের দোয়া। আল্লাহ যদি দোয়া করে, আল্লাহ চাচা নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিবেন। আর আপনার কাছে কিছুই নাই, আছে কি? বলে খালি মদের ভাটিতে শুয়ে থাকতো, গাঁজার ভাটিতে বসে থাকতো, কি বলবো আল্লাহকে আপনার জন্য? আপনি শিখিয়ে দেন দোয়াটা, যে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, যে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, আমি আপনাদের কাছে জানতে চাই। আপনার তো এটাই জানা নাই, ওইগুলো তো অনেক দূরের কথা। আমাদের যতজন আছি মৌলবি থেকে আমরা সাধারণ, আমাদের দোয়াটা কবুল হবে কি করে এই শর্তটাই মুসলমানের জানা আছে? জানা না, কি বুঝলেন? কারো জানা। কুরবানিতে গরু জবাই করে গোশত খাওয়াটা বড় জিনিস ছিল। কুরবানি তো সালমান খানও দেয়, শাহরুখ খানও দেয়। কুরবানি তো সালমান খান কুরবানি দেয়, আবার গণেশেরও পুজো হয় তার বাড়ি। কুরবানি দিয়ে গরুর গোশত খেয়ে সে কি মুসলমান হয়ে গেল? গরুর গোশত খেলে মুসলমান হয়? কে বলল আপনাকে? গরুর গোশত খেলে যদি মুসলমান হয়, খ্রিস্টানরা সবাই মুসলমান, ইহুদিরা সবাই মুসলমান। পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায়। এই জিজ্ঞেস করো, আমাদের যোগীজি বলছেন বয়ানে স্টেজে, गो हमारा माता है, तो गो माता है तो सबसे बड़ा बीफ कंपनी तो आपका ही राज में है। सब থেকে বড় বিফ কোম্পানি ভারতে, ওটা ইউপিতে আছে, উত্তরপ্রদেশ। প্রত্যেক দিন 1000-এর বেশি, 1000 থেকে 2000 খালি গরু জবাই হয় সেই কারখানা। সেই গোশতটা রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে। ভারতে 7টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে। কিসের? গরুর মাংসের। তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই, আর আমরা 2 পিস মাংস খেলে বলছে গো আমারা মাতা হ্যায়। এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না। এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার। আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে, তা সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও, দেখছি কত বড় বাপের বেটা, কত বড় গো রক্ষা বাহিনী হয়েছে দেখবো। 5টা 7টা কোম্পানি আছে, এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে। আমি এটা চ্যালেঞ্জ দিলাম, মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে, তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে, তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কেন? সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোশত রপ্তানি করে, গরুর গোশত। মুসলমান খেলে দোষ, আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোনো দোষ নেই। ওই জন্য গরুর গোশত নো ফ্যাট, কোনো অসুবিধা নাই। বোম্বেতে গরু জবাই হয় না,
মহারাষ্ট্রে গরু হয় না, গুজরাটে গরু হয় না, সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো? আরে গরুর গোশত নাই, খাবো না। বকরি খাবো, ছাগল খাওয়া যাবে না? যাবে না। আপনি পাঁঠা খান, পাঁঠাও খাওয়া যাবে। অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঁঠা খাওয়া যায় না। কে বললো? আমি নিজে গুজরাটে পাঁঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি। যখন পড়েছি গুজরাটে, পাঁঠার মাংস খাসি খালি বাঙালিরা খায়, বাকি দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান সব পাঁঠা পাঁঠা। তো এইটা কোনো ফ্যাক্ট নয়। মুসলমানের জন্য শর্তটা শুনে নেন, এরপরে কোরআন খুলুন, সূরা বাকারা। লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বল, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, মরণের পরে আল্লাহ আর একটা জিন্দেগি রেখেছে, ওটার উপরে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের উপরে, ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এখন চিন্তা ধারালেন সমাজকে কিভাবে বাঁচাবে। যদি বলেন কেন হুজুর, মুসলমান তো মুসলমান আছে, দোয়া কবুল হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শর্ত রাখা হয়েছে, কোরআনে শর্ত রাখা হয়েছে হালাল খাবার। হালাল খাবার মানে কি? জবাই করা মাংস না, আপনি যেটা রোজগার করছেন সেটা হালাল। মুসলমানরা কি বুঝেছে? আপনি মনে করলেন হালাল মানে জবাই, সকালবেলায় উঠে চলে গেছেন আমরা কুচি বাজারে, গিয়ে বলছেন ভাই জবাই করা 1 কিলো পোল্ট্রি মুরগির মাংস দে, 1 কিলো খাসির মাংস দে, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। টাকা আবার লটারির টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম কেন, কেমন হারাম। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, হে আমার নবী বলো তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এও যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে 36 বার জিনা করার সমান পাপ হবে। একটা ছোট্ট ঘটনা শোনাই, বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যুগের ইমাম, তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড তাপ, রৌদ্র হয়েছে। তো একজন বলছে, হে ইমাম, এত রৌদ্রতে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি এখানে ছেঁতে একটু দাঁড়ান। তিনি কি উত্তর দিলেন জানেন? যে লোকটার বাড়িতে ছেঁটা আছে, যে লোকটার বারান্দার ছায়াটা আছে, সেই লোকটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু টাকা ধার নিয়েছিল, পয়সা। তিনি বললেন, আমি এখানে দাঁড়াবো না, আগে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবো। তিনি চলে গেলেন। তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন, হে যুগের ইমাম, আপনি বললেন এখানে দাঁড়াবো না, আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন, কারণ কি? বললে, তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে, আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে, আমাকে কিছু বলতে পারবে না, এটাও এক ধরনের সুদ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আখলাক, কতটা বাঁচা, সুদের উপরে কতটা ভয় করেছেন। আর আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে মানি, অথচ তার চরিত্র, তার আখলাক মানেন না, তার চলার পথটা মানেন না। এইটাই হচ্ছে পার্থক্য। আপনি
হারামটাকে হারাম ভাবছেন। লটারির টিকিট যদি হালাল হতো ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মৌলবীরা করতাম, ঠিক কিনা? লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার? কথা বলে না কার? ইমাম সাহেবের। আপনাদের ইমামের বেতন কত? ইমামের কত? 10,000। তোমরাই 10 দিচ্ছ না খালাকটা নিয়ে? খালাকটা বাদে 10,000? হ্যাঁ গো, এরপর একটা কথা বলে দিই, ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না। যদি কোনো মুফতি বলে দেয় মসজিদে লাগানো যাবে, আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব। চ্যালেঞ্জ। খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাশকুড়া মোল্লা আজিজুল হক কাশ্মীর কাছ থেকে, যে মৌলবি শওকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে, ইয়াসিন ভাই, যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না। ভাতা সরকার মসজিদকে দেয়নি, ইমামকে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ভাতা কাকে দেয়? ইমামকে দেয়। কায়দা যত চালাবার এখানে চালান। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও, আমার কাছে এসে ফেরে পড়বে কায়দা চলবে। যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো, আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই। যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে, কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করবেন। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। আপনার আর কোনো উপায় থাকবে না, এরা সব আপনার প্রকাশ করবে। আপনি কি করে পেরোতে পারবেন? আপনি নিজে চিন্তাধারা নেন, কি করে পেরোবো? যত কায়দা দুনিয়াতে চালাবেন চালান। আরে মুসলমান বুঝে না। তারকেশ্বরের কাছে একটা গ্রাম, মুসলিমদের কি করেছে জানেন? জানাজার ময়দানে, তারকেশ্বর টাউনে, আমি জায়গার নামটা ভুলে গেলাম, কবরস্থানের গাছ বিক্রি করেছে। কতই? 1800 টাকায়। ক টাকায় বললাম? 1800। সেই টাকাটাকে হারাম করা সুদের উপরে গ্রামে ছড়িয়েছে, দিয়ে 5 বছর না 7 বছর পরে সেটা 2 লাখ টাকা হয়েছে। দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো, কবরস্থানের উন্নয়ন করব। তোরা মরে গেলে, ওই কবরে গেলে তোদের পোকা হবে। হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয়। কি করা হয় বললাম? পায়খানা বাথরুম। আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি, 2-4টা দাতাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন, পায়খানা বাথরুমে লাগাবেন। দানের টাকা, সুদের টাকা, ব্যাংকের সুদ, সরকার যেটা দেয় খাওয়া যাবে না, ওই টাকাটা দিবেন, পায়খানা করে লাগিয়ে দেবেন, নোংরা যায়। আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে। এই দশাটা কেন জানে? রাগ করেন না, গোটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে, সেই মসজিদের গ্রাম 16 আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে, উনি আমার আব্বার ছাত্র। আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মৌলানা সামিউল্লাহ সাহেব। আমরা সামিউল্লাহ ভাই বলতাম, এখন আমার উস্তাদের মতো। তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব, উনি যদি বলতে পারেন যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে, যদি একটা প্রমাণ দেয়, আমি আর কেশপুর থানায় কাল থেকে জলসা করতে আসবো।
একটা মসজিদ কমিটি যায় না কেন? গেলি যদি কেশপুর থানায় 500টা মসজিদ থাকে, 490টা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা কোথায়? গায়ে লাগবে, কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে। যে মসজিদের মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? হ্যাঁ, আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করব না, মসজিদ আছে এরকম, মসজিদের পাশে বিরাট বড় পুকুর, পুকুরে 40টা তাল গাছ চারিদিকে, তাল গাছ। আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস, সেগুলোকে তাড়ি বলা হয়। আপনারা কি বলেন? তাড়ি। সেটা খেলে নেশা হয় মদের মতো, ওটা মদই এক জাতি, হারাম, ইসলামী শরীয়তে হারাম। কন্ট্যাক্ট দিচ্ছে কে? মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিচ্ছে, এক একটা গাছে 3000 করে দিবি, 3 4 12, 1,20,000। তুই এখন তাড়ি টাঙা। ও তাড়ি টাঙিয়েছে আর বলেছে এক হাঁড়ি করে আমাকেও দিবি, ও হারাম খরু খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। এটা মিথ্যা বলি নাই, বানিয়ে বলি নাই, সত্য ঘটনা বলছি। কেন? সে পাওয়ারফুল, গায়ের জোর আছে, লাঠির বল আছে, বলছে আমি মতওয়াল্লি থাকবো। থাক, কতদিন থাকবে? মরে যাওয়ার পরে বুঝতে পারে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেই পয়সা ইমামকে বেতন দিচ্ছে, এই জানেও না এটা হারাম, এ জানেও না। এরপর আপনাকে বলে দিই, আপনাদের ইমামকে 10,000 বেতন দেন, আর একটা লোক যদি টোটো চালায় প্রত্যেক দিন, এখন 500 টাকা ইনকাম আছে না নাই? কথা বলেন, তাহলে 3 5 15,000 টাকা ইনকাম। তারপরেও নিজের বউকে রাস্তায় বার করেছে বন্ধন লোন আর গ্রুপ লোন করবে। আপনি দেখিয়ে দেন, আপনার গ্রামের যে ইমাম আছে ও আমার থেকে অনেক জুনিয়র, তখন ও ছোট ছিল, আমি যখন কেশপুর মাদ্রাসায় ছিলাম। আপনারা অবাক হবেন শুনলে। আপনাদের ইমাম সাহেবের স্ত্রীর জন্য শুনেছেন বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় বেরিয়ে? কথা বলে না, শুনেছেন? শুনবেন না। আমাদের বৌদিকে রাস্তায় বেরুতে হয় না। আমার আব্বার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমি শিক্ষক আমার আব্বার মাদ্রাসা। আমাদের বিবিদিকে, ইমামের বিবিদিকে রাস্তায় বেরুতে হলো না। তুমি 30,000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় পার করতে হলো বন্ধ লোন আর গ্রুপ লোন লিগা। তুমি চিন্তা ভাবনা করবে। মায়ের দিকে বলে যাচ্ছি, তোমরা চিন্তাধারা দিবে। পুরুষরা এখন আবার পুরুষদের এক শ্রেণী বেরিয়েছে, বলছে কে বললে মহিলারা ইনকাম করতে পাবে না? শুনেলেন, মেয়েদের ইনকাম করা শরীয়তে হারাম। আমি মৌলবি শওকতের বেটা বললাম। চ্যালেঞ্জ কোন মৌলবি করলে আমার সঙ্গে অ্যাকসেপ্ট করুন, কোন মুফতি করলে অ্যাকসেপ্ট করুন। আলহামদুলিল্লাহ, মেয়েদের ইসলামী শরীয়তে ইনকাম করার কোন রাস্তাই নাই, চাকরি করার কোন রাস্তাই নাই। মহিলারা সংসার করবে, স্বামীর কর্তব্য, তার সমস্ত দায়িত্ব পালন করবে। যদি তার ডাল আলু জুটে, তার ডাল আলু খাবে, যেন রুজিটা হালাল হয়, খাবারটা হালাল হয়। অবাক লাগবে শুনে আপনাকে তথ্যটা আমি দিয়ে যাচ্ছি। একজন ফিল্মের আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। তাকে কিছু ছেলে প্রশ্ন করছে, স্যার, একটা ছেলে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে স্যার আপনি একটু বলুন তো। বলে क्या बात है? बोले दुनिया के सारे लोग दुनिया के पीछे भाग रहे हैं। দুনিয়ার মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না, ছুটে না? দৌলতের পেছনে, দুনিয়ার পেছনে। সকাল হচ্ছে দুনিয়া দুনিয়া করছে। তিনি জিজ্ঞেস করলেন, तुम कौन से धर्म से हो? से बोले मैं मुसलमान हूं। कि उत्तर दिले जाने से आर्टिस्ट हूं मुसलमान। से बोले ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान,
তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার কথার ইশারা হচ্ছে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে, কোরআন হাদিসের উপরে চলো, দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে। আমরা মৌলবীরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে, দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আমি আগামীকাল সফর করব মুম্বাই, কালকে রাত্রে আমি ট্রেন ধরবো বর্ধমান থেকে, মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হব। মুম্বাই থেকে গুজরাট যাব। এতগুলো দাওয়াত করেছে, আমি কোথায় কখন টাইম দেব এখনো চিন্তা করে পাচ্ছি না। যারাই শুনেছে আসছে হুজুর একদিন আমার বাড়িতে খেতে হবে, হুজুর একবেলা আমার বাড়িতে সময় দিতে হবে, একজনকে নাস্তা, অথচ তারা করোড়পতি। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয়, আমরা করোড়পতি লয়। আল্লাহর কসম, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছি। রাসূলের হাদিস শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা দ্বীনের খিদমতে আছে। আপনি আপনার ইমামকে 10,000 বেতন দিচ্ছেন, তাকে কখনো লটারি কাটতে হয় না। আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে। আপনি ভাবনা চিন্তা করবেন রাত্রে শুয়ে, আল্লাহ তুমি আমার হালাল পয়সার দ্বারা তুমি হারাম কাজ করাচ্ছ। সারাদিন টোটো চালিয়ে 10,000 ইনকাম করলেন, অথচ সেই হালাল টাকাটা একদম পাক্কা হালাল ওই ব্যবসাটা, সেই টাকাটা নিয়ে হারাম জিনিস করছো, তুমি লটারি কাটছো। তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে? তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে। ভালো মন্দ খাওয়াটা, দুনিয়ার সহলতটা, এটা কামিয়াবি নয়। যারা মনে করছেন দুনিয়াতে ভালোভাবে থাকা, ভালো মন্দ খাওয়া, ভালোভাবে চলা, হারাম হোক আর হালাল হোক, আমার কাছে টাকা আসুক, আমি এসো আরাম করব, এইটাই হচ্ছে দুনিয়া। শুনেলেন, এটার নাম কামিয়াবি নয়। কামিয়াবি হচ্ছে ওইটা, সারা জিন্দেগি হালালের উপরে কাটিয়ে আমার জীবনটা অতিবাহিত হলো, এইটাই হচ্ছে কামিয়াবির রাস্তা। সন্তানকে শিক্ষা দেন, যারা নিজেদের সন্তানকে হালাল খাবার খাওয়ায়, সেই সন্তান নেক সন্তান হবে। আর যারা নিজেদের সন্তানকে হারাম টাকার ইনকামের পয়সা খাওয়াবে, সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। লিখে দিয়েছে, না তাদের দোয়া কবুল হবে, না তার পরিবারের মধ্যে শান্তি আসবে। ওই জন্য অনুরোধ করে যাবে, এগুলো বেঈমান কাফেরদের স্কিম, ইহুদি নাসারাদের স্কিম। মুসলমানদের ঈমানকে ধ্বংস করে এদের মা বোনকে রাস্তায় নিয়ে এসে, এরা যেন রাস্তায় চলে আসে, এরা যেন রাস্তায় বেরিয়ে পড়ে। ওই জন্য তো আপনি ভেবে দেখুন, যে পাপ কাজগুলো আজকে মুসলমান করছে, সত্যিকারই যদি হালাল হতো, এগুলো জায়েজ হতো, সব থেকে প্রথম শ্রেণীতে আলেমরা থাকতো না? থাকতো না? থাকতো। আপনি কাকে কি বলবেন? এই মুহররমের মাস চলছে, আপনি মেদিনীপুরে দেখেছেন, মেদিনীপুর টাউন বলুন, কেশপুর বলুন, মুকবাসন বলুন, নেড়াদৌল বলুন, আমি জানি না কোথায় কি হয়েছে, তবে মুসলিমদের যুবকরা মদ খেয়ে ড্যান্স করেছে হযরতে হোসেনের মহব্বতে, রাসূলের মহব্বতে। মদ খেয়ে ড্যান্স, মদ খেয়ে ঢোল ঢাক পিটিয়ে তারা বলছে আমরা ধর্ম পালন করছি। এইটাই তো পার্থক্য, এইটাই হচ্ছে ডিফারেন্স, যা আপনি বুঝতেই পারলেন না। মুহররমে যদি নাচা গাওয়া আর যদি গান বাজনা জায়েজ হতো, তো প্রথম শ্রেণীতে আমরা আলেমরা থাকতাম। আমি আজকে বলে এলাম কেশপুরে সকালে, যে বাবা বড় বড় দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, উমরা করে এসছে, মেদিনীপুর টাউনে বাস করে, 5 ওয়াক্তের নামাজি। কিন্তু অবাক হবেন, তারা বলছে এই মৌলবীরা কিছু জানে না, এইটা হচ্ছে মডেলিং এর যুগ, ছেলের জন্মদিন পালন করছে, কেক কেটে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার জানাই নাই, বেঈমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করাচ্ছে, খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে, আপনি বুঝতেই পারবেন না। জিনা করাচ্ছে,
এই তো তার দলিল হচ্ছে হাসিনা, সে তার ছেলে সে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ তার ছেলে নিজেকে মুসলমান দাবি করছে, অথচ সে একটা খ্রিস্টানদের মেয়েকে বিবাহ করেছে, সে তার ধর্ম পালন করেছে, অথচ নিজেকে মুসলমান বলছে। সে ফটো ছাড়ছে নামাজের পার্টিতে বসে, নামাজের পার্টিতে বসে গেলে আল্লাহ ওয়ালা হয়। আমাদের বর্ধমানে এক জায়গায় আমাকে প্রশ্ন করছে, বলছে তোমরা কি আল্লাহ ওয়ালা হলে? কেন বলো দেখি? বললে জানো আমাদের পাশের গ্রামে একজন এসেছিল মুর্শিদাবাদ থেকে, কি ব্যাপার? বলছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করেছে। সত্যিকারই তাইলে আল্লাহ ওয়ালা, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে। আমি তাকে বললাম আমার একটা কথা শুনবে, বলে কি? আমরা আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন গাঁজা কিংবা মদ খাওয়া যায়, তার আগে। এই যে কারেন্টের তার দেখছেন, আমি যদি আপনাদেরকে বলি আমি মৌলভী শওকত সাহেবের ছেলে আর আমি বড় বক্তা, আমাকে শর্ট মারবে না। এই কারেন্টটা ইয়াসিনকে চিনে? কথা বলেন না, চিনে না। এর যে গুণটা আল্লাহ দিয়েছে, সিফাত মানে হচ্ছে গুণ, এর গুণ হচ্ছে ঝটকা মারা। একে হাত দিলেই আমাকে শর্ট মারবে, কেন? এর কাজটাই ওটা। কেউ যদি যত বড়ই আল্লাহ ওয়ালা হোক, সাপের গর্তে যদি কেউ বিসমিল্লাহ বলে হাত ধরে, সাপ চুমু খাবে না কামড়াবে? বাপ কামড়াবে। কিন্তু আমাদের দেশে আজীব আজীব ঘটনা শুনতে পাবে। সেই দিনে উত্তরপ্রদেশে একটা মৌলভী বয়ান করছে, আল্লাহর রাসূলের হাদিস শুনেলেন, আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে, হুজুর বের হবে, যাদের দ্বারা আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে, যারা মানুষকে গোমরাহির পথে নিয়ে যাবে। উত্তরপ্রদেশের একজন বয়ান করছে কে हजरते नूह नबी जब अपने नाव पर थे तो उस नाव पर बड़ा पीर अब्दुल कादिर जिलानी भी मौजूद था। जोरे बोलो नाउजुबिल्लाह। बड़ पीर अब्दुल कादिर जिलानीर जन्म कबे और हजरते नूह नबीर जन्म कबे? जमाना कबे? 5000 বছর आगे। बोलছে उस कश्ती में बड़ा पीर भी मौजूद था। शुद्ध एटा लय, बोलছে दुनिया के जितने भी पीर है, जितने भी वली है, उसका इतना हैसियत नहीं कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के मजार पर जो कुत्ता बैठा है वो इन सारे दुनिया के पीरों से अफजल है। जोरे बोलो नाउजुबिल्लाह। बोलছে কুত্তাটা তাদের থেকেও আফজল। খালি কথাগুলো শুনিয়ে দিচ্ছি গুমরা কাকে বলে। एक ऐसा दौर था, এমন একটা যুগ ছিল যেই যুগে বিনা উযুতে বড় পীরের নাম নিলে মানুষ মারা যেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, এরকম হাদিস একটা কোনদিন কোন মৌলবীর মুখ থেকে শুনেছেন যে বিনা উযুতে আল্লাহর রাসূলের নাম নিলে মানুষ মারা যায়? আচ্ছা, রাসূলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? রাসূলের পাওয়ার বেশি। তাহলে জানতে হবে এটা ওই ভণ্ডদের বানানো একটা গল্প। এরকম কথা বড় পীর বলেননি আর এরকম কোন ঘটনাও ঘটেনি। কষ্টটা এইটা, বড় পীরের নামে তহমত লাগানো। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি এই মজমায় কোনো আমার দাদা হুজুরের ভক্ত কেউ থাকে, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ভক্ত থাকে, আমাকে যেদিনে ডাকবেন, যে হুজুরকে বসাবেন আমার সাথে, আমি বসতে রাজি আছি। খালি নিয়ে আসবেন ওসিয়তনামাটা। তিনি ওসিয়তনামায় লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়। মেয়েদের এন্ট্রি নাই, নো এন্ট্রি, মেয়েরা প্রবেশ করতে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। এরপর বলে দিই, বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ দাদা হুজুর ওসিয়তে লিখলেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। এই 2 মেদিনীপুর
২ পরগনা হাওড়া হুগলির কিছু মানুষ তারা নিজেদের বিবিদিকে নিয়ে বাস ভাড়া করে ট্রেন ভাড়া করে আজমিরে যাচ্ছে আর নিজের বউকে নিয়ে সিজদা করে আসছে। মেয়েদের নিয়ত করাটাই হয় গেল। আর একটা কিতাবের দলিল দিচ্ছি, আমাদের যারা নিজেদিকে সুন্নি বলে বেরেলভি ভাই, তাদের সব থেকে বড় মৌলবি আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচিতে পাকিস্তানে। সেখানে তিনি লিখেছেন যে মেয়েদের মাজারে যাওয়া তো দূরে করা, খালি নিয়ত করাটাও হারাম। কথাটা বুঝতে পেরেছেন না? হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গেলাম, আপনাদের এরকম প্যান্ডেল, এরকম বড় প্যান্ডেল, প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, কি গাছ জানি না, গুড়াতে কিন্তু একটা কাপড় লেপটানো আছে চারিদিকে, গুড়াই ঘোড়া আছে, মাটির ঘোড়া, মাটির ঘোড়া জানো? ঘোড়া, আগরবাতি, মোমবাতি ইত্যাদি ইত্যাদি সব রাখা আছে। আমি চিন্তা করলাম যে আল্লাহ, এখানে জলসা হচ্ছে, এখানে আমার অমুসলিম ভাইরা পুজো পাঠ করে। তো আমি বললাম, বাবা আপনাদের এখানে হিন্দু মুসলিমের মধ্যে বড় মহব্বত, আপনারা এখানে জলসা করছেন, আমার হিন্দু ভাইরা এখানে পুজো পাঠ করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে ওখানে বুড়ো পীর সাহেব আছে। ইমানদারির সঙ্গে বলবেন, আমি কেউ কি ক্রিটিসাইজ করছি না। একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে পুজো করে, যার কারণে আমরা বলি এটা শিরক, ঠিক কি না? কথা বলেন। এবং বড় পাপ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। যদি মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করাটা শিরক হয়, একটা মুসলমান গাছের গোড়ায় ঘোড়া রেখে মাটির সেখানে সিজদা করলে এটা কি করে সুন্নত হয়ে যেতে পারে? এটা কি করে জায়েজ হতে পারে? ভালো মন্দ মালিক সকলে বলুন কে? একমাত্র আল্লাহ। বাকি পৃথিবীর ভালো মন্দের মালিক কেউ নয়। আমাদের দেশের লোক বলে না, আপনারা জানেন না। আমাকে একজন উদাহরণ দিচ্ছে ফোন করে, বলছে তুমি বাড়ির ছাদে চাপলে কি দিয়ে চাপো? আমি বললাম বাবা আমি সিঁড়ি দিয়ে চাপি, আমার বাড়িতে সিঁড়ি আছে। তো বলছো তুমি জানো আল্লাহকে পেতে গেলে পিঠ ধরতে হবে, নাইলে আল্লাহকে পাবে কি করে? আমি সত্যি দামি কথা। আমি বললাম বাবা যার বাড়িতে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? লিফট আছে না নাই বাড়িতে? আমার বাড়িতে ধরলেন লিফট লাগাইছে, আমি হাওড়ায় যাই হাজী শাহানুর উস্তাকারের বাড়িতে, বিরাট উঁচু বাড়ি, 4 তলা বাড়ি, লিফট লাগানো আছে, লিফটের সুইচ টিপে উপরে চলে যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে তার সিঁড়ি লাগলো না। তো যার কাছে লিফট আছে তার সিঁড়ির প্রয়োজন হবে না। উদাহরণ বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছে আপনি গাছে চাপেন না? আমি চাপি। ডাল ধরে চাপেন না? এমনি আমরা ডাল ধরেই চাপি। বলছে ওই যেমন ডাল ধরে চাপেন ওই রকম পিঠ ধরে ধরে আল্লাহর কাছে যেতে হবে। আমরা বাস্তব। আচ্ছা আমি বললাম বাবা ডাব গাছে চাপলে কি ধরবি? কথাটা বুঝতে পারেন না? আচ্ছা ডাব গাছে ডাল আছে? ডাল নাই, চেঁচে চাপতে হবে, ধরে চেপে পড়বো। তাকে আমি বললাম এরপরে এগুলো তো যুক্তি দিলাম, কোরআনের দলিল শুনে নাও। সূরা সিজদা, কোন সূরা বললাম? সূরা সিজদা 21 পারা। কত পারা বললাম? 21 পারা। কোরআন কি বলছে শুনেলেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, যারা ডাইরেক্ট আমার সঙ্গে প্রেম করতে চাই, মহব্বত করতে চাই। আচ্ছা আপনাদের এখানে বাস স্ট্যান্ডটার কি নাম? আমরা কুচি, তাই তো? হ্যাঁ ওই বাস স্ট্যান্ড, নাইলে কেশপুর বাস স্ট্যান্ড। আচ্ছা কোন ছেলেকে শুনেছেন কেশপুর বাস স্ট্যান্ডে কেউ বলেছে নিজের প্রেমিককে তুই কেশপুর বাস স্ট্যান্ডে আইবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে? ছেলেরা মেয়েরা যে প্রেম করে অরিজিনাল প্রেমটা জাহির করে কোথায় জানেন? রাতের অন্ধকারে, পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, এরও পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, রাত 1টার সময় ফোন লাগাইছে, তোমাকে না পেলে আমি মরে যাবো।
দুজনা মিলেই কাঁদছে তোমাকে না পেলে মরে যাব, ওই প্রেমটাই কিন্তু অরিজিনাল প্রেম। ঠিক বললাম না ভুল বললাম? মনের মহব্বত হয়েছে। আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বললেন পৃথিবীর সবাই নিদ্রায় চলে যাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। পৃথিবীর সবাই যখন নিদ্রায় যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চায় তারা নিরালায় নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ডাইরেক্ট সম্পর্ক করুন আল্লাহর সঙ্গে সম্পর্ক। পীর না ধরলে জান্নাতে যাবে না, এটা মূর্খদের কথা। আমি জিজ্ঞেস করি এখানে অনেক বাবাজি আছেন আমাদের যাদের বাবরা কোনো পীরের মুরিদ হয় নাই, ঠিক বললাম না ভুল বললাম? অথচ নামাজি মুক্তাদি, তারা ঈমানদার, দুনিয়া ছেড়ে চলে গেছে, তারা কি জান্নাত পাবে না? বড় কষ্ট লাগে। কোরআনে কোথাও পীর শব্দ নাই। যদি গোটা কোরআনে কেউ পীর শব্দ দেখিয়ে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা, আমি নাক খপ্তান নিয়ে ইস্তেগফার করে বাড়ি যাবো। এক্ষুনি নিয়ে আসুন কোরআন, পীর শব্দ দেখিয়ে দেখি। বড় দিকে সম্মান, ছোটকে স্নেহ। আলেমদের সঙ্গে যাদের কাছে ইলম আছে তাদেরকে সম্মান করুন। তা বলে এটা নয় তুমি ইয়াসিনের অন্ধভক্ত হই যে আমি তোমাকে, তুমি যত রকমের পাপ করো তোমাকে জান্নাতে নিয়ে যাবো। সে পীর উমার খাবে আর মুরিদ উমার খাবে। যদি বলেন কেন, কোরআন শুনে ৮ পারা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়ালানাসআলান্নাল মুরসালিন। হে আমার নবী, আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর আর রাসূলকেও দাঁড় করাবো, আর তাদের যতগুলো উম্মত থাকবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব। উভয়কে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে কেমন দাওয়াত দেওয়া হয়েছে, তোমরা কবুল কেমন করেছো। দুই পক্ষকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, রিহাই কেউ পাবে না। এই যে জলসায় বসেছেন আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ হবে। আজ থেকে নিয়ত করুন আমরা জীবনে কেউ শিরক করব না। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ নেই, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নেই। কোরআন 17 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউলা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা না। তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী। যদি এই তাফসীর না থাকে কোরআন নিয়ে আসুন, যাদের কাছে তাফসীর আছে মানে কোরআন আছে, আর ছুটে গিয়ে দেখে আসুন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুর একদম প্রথম আয়াত। আল্লাহ এই কথাটাই বলেছে কাদেরকে, যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চায়। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলে। কেউ নাই? বিসমিল্লাহ। শুয়ে পড়েছে? ভালো। হাজী সাহেবকে সকালে জিজ্ঞেস করবে, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার পাবেন না। আমার বাড়ি থেকে কেশপুর 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। আর যেমন আপনাকে বলে দিই, সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যদি তার বেটা দিকে ওসিয়ত করে, আমি যদি মারা যাই আমার কবরটা পুকুরের মধ্যেখানে দিবি, তা দিবে তার বেটারা? কথা বলে না? দিবে না, বলবে বাপের মাথাটা চলে গেছে, বলবে বাপের মাথা খারাপ হয়ে গেছে বলে এই কথাটা বলছে। পুকুর মারতে হবে, মাটি কাটতে হবে, তারপরে দিতে হবে। আমি খালি ভেবে পাই না, বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার মাজার। আমি একটা জলসায় চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওলিরা যদি কবরে বেঁচে থাকে, শরীর যদি সশরীরে থাকে, আমি ভারত ছেড়ে দেব চ্যালেঞ্জ।
মাজারটা ভাঙা হোক, সেখানে কিচ্ছু নাই, ফাঁকা মাঠ। হাজী আলী বাবা কোথায় মরেছে, কোথায় কবর আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাজার চালাবার লেগে ওটা তৈরি করেছে। তার দলিল, আমার গাড়িতে চাপুন, আমি এসি মেহমান খানায় রাখবো, আমার বাড়িতে খানা খাওয়াবো, কালকে আমার এলাকায় নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। আমি ফাইসালা করতে গেছি, কি হয়েছে বাবা? একদল বলছে ওরস করবো, একদল বলছে করতে দেবো না। আলহামদুলিল্লাহ, আমি বললাম তোমরা কেন করতে দিবে না? তুমি যে করছো, তোমার এই কবরটাই মাজারে কে শুয়ে আছেন, কোন হুজুর শুয়ে আছেন? সে বলছে হুজুর কেউ নেই, পাথর চাবড়ি থেকে পাথর এনে করেছি। আমরা তো জুতো খেয়েছিস। ইসলাম কার উপরে টিপকে আছে? সত্যের উপরে না মিথ্যার উপরে? সত্যের উপরে। মিথ্যা কবর বানিয়ে সমাজকে ধোঁকা দিচ্ছে। কত বড় প্রতারক! আমি কুরবানির 1 মাস আগে জলসায় যাচ্ছিলাম উত্তরবঙ্গে, কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল। তো আমি আমার বাড়ি থেকে দার্জিলিং মোড়, পানাগড় থেকে রোড ধরেছি বোলপুর, বোলপুরের পরে রেলের গায়ে গায়ে আহমদপুর, ওই রুটে যাচ্ছিলাম। আহমদপুর আর বোলপুরের মধ্যখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়েছে। আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও। কি হয়েছে বাপ? বলে হুজুর আমরা ওরস করব। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস তো। বাবা ওরসে কি কি হয়? চাঁদা তো দেবো। হুজুর অনেক লোককে তাবাররুক খাওয়াই, বিভিন্ন জেলার মানুষ আছে, বিহার ঝাড়খণ্ড থেকেও মানুষ আছে। এমন কি কি পাওয়া যায়? বললে এই মাজার অমুক বাবার মাজার, যেটা চাইবেন সেটাই মনের বাসনা কামনা পূরণ হয়। এমন তাহলে তো পুরা বুকা। বলে কেন হুজুর? আমি তো গাড়ি দাঁড় করে চাঁদা তুলছিস কেন? বাবাকে গিয়ে বল ওরস করবো, বাবা টাকা দাও। তো এমনি চলে দিয়ে দিবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বলছে বাবার মাজারে সব পাওয়া যায়, আর তোকে ওরস করার লেগে টাকা দিতে পারছেন। রাস্তায় গাড়ি আটকিয়ে সব ধর্মের মানুষের কাছে টাকা নিয়ে হারাম করে ওরস করবে। আমি মৌলভী শওকতের বেটা ফতোয়া দিয়ে গেলাম, এটা যদি কোনো মুফতি কেটে দেয়, আমি জীবনে আর মেদিনীপুরে জলসা করব না। কেউ যদি গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করে, সেই জলসা করা জায়েজ নাই শরীয়তে। কেউ যদি আপনার গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করে, সেই মসজিদে নামাজ হবে না। কেউ যদি ওরস করুক আর যাই করুক, চাঁদা তুলে করলে শরীয়তে জায়েজ নাই। গাড়ি আটকে করা যাবে না, তোর বাপের পয়সা নাই, করতে হবে না। এই যে জলসা, এই জলসা যদি গ্রামের যুবকরা করুক আর গ্রাম কমিটি যারাই করুক, যদি জুলুম করে চাঁদা নেয়, এই জলসা করার থেকে না করা অনেক বেশি উত্তম। তুই গরিব না বড় লোক জানি না, গ্রাম থেকে তোকে 1000 টাকা চাঁদা ফেলানো হয়েছে, সে বেচারা খেটে খায়, লোকের দৌড়ে কাজ করে, তাকে জোর জবরদস্তি 1000 টাকা চাঁদা লিখে, ওই জলসা করা জায়েজ নাই শরীয়তে। এটা আমি বলে গেলাম। খুশি করে মন থেকে কেউ দিচ্ছে, দিনের কাজ মন থেকে হয়। মসজিদের চাঁদা আপনারা মন থেকে দিলেন না, আপনাদের কাছে কাড়া হলো? মন থেকে দিলেন, মহাব্বতে দিলেন, যে আল্লাহর ঘরে দিচ্ছি আমার ফায়দার জন্য। এই জন্য আমার তৈবুর রহমান ভাইয়ের হাতে আপনারা টাকা দিলেন, বড় কষ্ট লাগে। এইভাবে যতগুলো মাজার আছে হারামখোররা গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে তুলে ওরস করছে, যেটা শরীয়তে জায়েজ নেই। কষ্ট লাগে বলবে, বলবে বিরোধী মৌলবি, বলবে আমি কখনো বিরোধী নয়। কেউ যদি কোনো মৌলবি দেখাতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে গেছেন তিনার কিতাবে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আমার মাজার করার পরে চাদর চড়াবি, সেখানে সিজদা করবি, সিন্নি দিবি, আর সেখানে তোরা যা পারবি ঢোল বাজনা গাঁজা সব চালাবি। আমি মৌলভী শওকতের বেটা জীবন আর জলসা করব না, কাল থেকে মাদ্রাসার ক্লাস করব। কোন মৌলভী যদি দেখাতে পারে কোনো অসুবিধা নাই, ডাকবেন, প্রশাসন রেডি করবে, মারামারি লয়, কোরআন হাদিসের দলিল দিবে। বড় কষ্ট লাগে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাবছে, কোন হারামখোরদের পাল্লায় আমার কবর পড়ে গেছে, যে দিন রাত খালি গাঁজা খাচ্ছে। আপনি চলুন আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে পাথরচাবড়িতে যতগুলো পৃথিবীর পাপ আছে, আমি একটা জলসাই বলেছি, এটা যদি মিথ্যা হয় বীরভূম ডিস্ট্রিক্টে, এবং আমার যে জলসাই গেছে সেখানে কমেন্ট গুলো দেখে নেবেন বীরভূমের লোকে। পশ্চিম বাংলায় আমাদের বর্ধমান হোক, বাঁকুড়া হোক, আর আশেপাশের জেলাগুলো,
কেউ যদি কারোর বউকে নিয়ে আর মেয়েকে নিয়ে পালায়, কোথাও না খুঁজে পেলে পাথর চাবড়িতে খুঁজে পাবে, ওই মাজারের ওখানে ঘর ভাড়া পাওয়া যায়। বাস্তব বললাম, এটা মিথ্যা নয়। কেন? যত রকমের পাপের আড্ডাখানা সেখানে খোলা হয়েছে। আপনারা বলুন, কবরস্থান পবিত্র জায়গা না নাপাক? পবিত্র জায়গা। সেখানে যদি কোনো নাপাক লোক ঢুকা যাবে? ঢুকা যাবে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজমিরের মাটিতে শুয়ে আছে, সেখানে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে, তার বউকে নিয়ে আশীর্বাদ নিতে গেছে। তাকে জিজ্ঞেস করুন তো পবিত্রতা কি? সে রাতের বেলায় মিলামিশা করে সে গোসল করেছিল নাকি? তাকে জিজ্ঞেস করুন তো ফরজ গোসলটা। সে হারাম কর গিয়ে মাজারে ঢুকে পড়ছে, মাজারে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবরে। চাদর চড়ানো যদি জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চেদরে ঢেকে যেত, ঠিক কি না? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরের সামনে দাঁড়িয়ে ভালো মন্দ চাইতে পাবেন না, পৃথিবীর আর কোনো মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে চাওয়া যাবে না। বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বাদ দিয়ে কাকে চাইছেন? আচ্ছা, আমি যে ইয়াসিন এখন বেঁচে আছি, আমাকে যদি এরা কেউ মারতে আসে, আমি আটকাতে পারবো না? পারবো। আমি বেঁচে আছি, শক্তি আছে, আমাকে এক ঘা মারলেও তারপর আমি তাকে ধরতে পারবো। আচ্ছা, আমি মরে গেলে আমার পাওয়ার বাড়বে? আমাদের দেশের ভণ্ডরা বলে পীর সাহেব মরে গেলে তার পাওয়ার বেড়ে যায়। হ্যাঁ, বেঁচে থাকতে পাওয়ার ছিল না, মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল। আচ্ছা, মৃত মানুষ কিছু খেতে পারে? খেতে পারে না। আমাদের এলাকায় একটা বড় বুড়ো তেঁতুল গাছ আমি ছোট থেকে দেখছি, সেটার নাম বুড়ো পিত্তলা। সেইখানে কি করতো, ছেলে মেয়েদের বিয়ে হলে বয়স্ক মহিলারা, আমাদের দাদিরা, তারা কি করতো, ভালো মন্দ খাবার যেটা রান্না হতো প্লেটে করে এনে ওই গাছ তলায় দিত। কে খাবে গো? বলে পীর সাহেব। তো ওরা চলে যেত, খেত কুকুরে। কিসে খেত? কুকুরে। ঘুরে এসে বলতো পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা দেখো ওই পীর সাহেব খেয়েছে কুকুরে। যে মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে তার তো খাবার যোগ্যতা নাই, কথা বলার যোগ্যতা নাই। আল্লাহ তারা চলে গেছে কিসের? মৃত্যুর পরে তারা চলে গেছে আলাদা জগতে। দুনিয়ার সঙ্গে তাদের কালেকশন নাই, তারা খালি অপেক্ষায় থাকে আমার সন্তানরা আমার জন্য নেকি পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পরিবার আমার জন্য দোয়া করবে, দান খয়রাত করবে, তারা এই অপেক্ষায় থাকে। ওই জন্য বেঁচে থাকতে নিজের নামে দান করুন, পরিবারের নামে দান করুন, বাম্মায়ের নামে দান করুন, আত্মীয় স্বজনের নামে দান করুন। যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে চান, এই মসজিদে আপনি যখন সাদকায়ে জারিয়া দিবেন, আপনার পয়সার দ্বারা সিমেন্ট আসবে, পাথর লাগবে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের লোক মরে গেলে মরার উপরে খাড়া। কেন বলুন তো? আমাদের সমাজটাই চলছে হাদিসুন নিসায়। হাদিসুন নিসা বুঝেন? মেয়েদের হাদিসে। এই মেয়েদের হাদিস বললেই খুব ফ্যার। আমি এখন বলে দেবো, এই চরকার মায়েরা বলবো 8 করোড় বেটা মৌলবীকে জীবনে আর দাওয়াত দিবিনি, আমি ফেরে পড়ে যাব। কিন্তু বলতে হবে, 2-4টা কথাও বলে যায়। মায়েদিকে অনুরোধ করছি, মরার ওপরে খাড়া দাঁড় করাবেন। 3টে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা বললাম? 3টে। নাম্বার 1, যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায়। আমাদের মায়েদের একটা রোগ আছে, কোথায় মুখ বাসনে কে মারা গেছে, এই শাড়ি পরে গাড়িতে বসে পড়েছে। বেটা বলছে তুই তো যাবি, তোর কে হয়? তুই জানি না তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুকের ঠিক একটা কুটুম বার করে দিবে। আমরা অত কুটুম জানি না, আমাদের মা খালারা এত কুটুম জানে। দূর সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না, নিকটবর্তী। আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, মেয়েরা মাইয়াত বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি, না আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া পড়ে মাটি দিলে বেশি নেকি? পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি, জানাজার নামাজ পড়ে। কিন্তু মরা ঘরে আমার মায়েদের ভিড় বেশি। কেন?
ও তো গাঁ ঘুরতে যায়, কোনো গল্প করতে পাই না, যত কুচ্ছ আর গীবত ওই মরা ঘরে হয়। তিনটে শাশুড়ি এক কাছে হয়ে যায়, আর বৌমাদের বদনাম আর বিয়ানের বদনাম, আর তিনটে বউ এক কাছে হয়, আর দিয়ে ওরা শুরু করে কার? শাশুড়ি। আমার শাশুড়ির দায় নিল, শাশুড়িটা মরছেও না, দুবার পা ভাঙলো তাও মরলো না। আর এরা বলছে আচ্ছা ডাইনি বউ জুটেছে, একদম বেদম এলো, জ্বলিয়ে দিলে ঘরকে। কষ্ট এইটাই। সব থেকে মহিলারা এক শ্রেণীর আলেমের পরে যারা সব থেকে প্রথম জাহান্নামে যাবে তারা হচ্ছে এক শ্রেণীর মহিলা। বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে তারা খালি গীবত করার কারণে। গীবত। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বেপরদা। আমরা মনে করেছি বোরকাটা পর্দা, আমরা মনে করেছি হিজাবটা পর্দা। না, হিজাব হচ্ছে শালীন পোশাক, বোরকা হচ্ছে বাধ্যতামূলক বাইরে যাওয়ার জন্য পোশাক, জানো কেউ না দেখতে পায়, যেটা বাধ্যতামূলক যেতে হচ্ছে। নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে তুমি নিজেকে ঢেকে নিয়ে যেতে পারবে। কেমন ঢাকা? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, বেইজ্জতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মহিলা যদি বাইরে বেরোয় তাকে এমন কাপড় দিয়ে শরীর ঢাকতে হবে বাইরে থেকে যেন বোঝা না যায় এর শরীরের অঙ্গ পতঙ্গ কেমন। এটা নাম্বার 1। দ্বিতীয় নম্বর, যদি নিজের শরীর খুব অসুস্থ হয় তখন পর্দার সহিত ডাক্তারের কাছে যাবার অনুমতি আছে, ঢাকা দিয়ে ওইভাবে। তৃতীয় নম্বর, হজ ফরজ হলে ওইভাবেই পর্দার সহিত হজ করতে যাবে। কিন্তু বড় কষ্ট লাগে, আমাদের খালুরা ঘরে, খালারা বাজারে। ঠিক বললাম না ভুল বললাম? একটা খুব সূক্ষ্ম কথা বুঝাচ্ছি, 1 মিনিটের লেগে গায়ে লাগবে। লাস্টের কথাটা যখন বলবো তখন আপনারা বুঝতে যাবেন আমি কি বলতে চাইলাম। যারা বেরেলিয়ান আছেন তারা বুঝে নেবেন। সকালে এটা আলোচনা করবেন, ইয়াসিন সাহেব রাত্রে কি বললো এটা বার কর, এটা বার করবেন এক সূত্রটা। এ তো ছোট ছেলে, আপনাদের ইমাম সাহেব আর আমি ক্লাস তো আমরা খুব কাছের বন্ধু। আচ্ছা, কাছের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না? আমি কেশপুর মাদ্রাসায় ঢুকেছিলাম, আমার সাথী এসেছিল দেখা করতে, হাফেজ মরগুব, কারি মরগুব আমার সাথে, রতনহাটিতে বাড়ি, মানে খুব বিছানার সাথী। আমি ওদের সঙ্গে এখনো মজাক করি, ওই রকমই ফোনেতে মজাক করে কথা বলি, তুতুকারি করে কথা বলি, যেরকম সাথী ছিলাম। তো এই কাছের ক্লোজ বন্ধু, আমি যদি তাকে জিজ্ঞেস করি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কেন? তুমি এত বড় কথা বললে আমার বিবির জন্য, সম্পর্ক রাখলো না। আমার ভাই, বড় দুঃখের বিষয়, সম্পর্ক ছিন্ন করলো সামান্য এই কথার জন্য যে আমার বিবির জন্য এটা বলেছে, অথচ আপনার বিবিরকে বাজারে ঠেলে দিয়েছেন। একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে, সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? মেয়েদের বাজারে যাওয়া হারাম, মেয়েদের বাজার করা হারাম, যাওয়া যাবে না। পুরুষের দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের ছেলেরা বউ যদি বলে তুমি কোথায় আছো, কেন বলে ব্লাউজ নেই আমার, সায়া ব্লাউজ আনতে হবে, তুই উচিত টোটো করে যাবি, যা নিয়ে চলে। হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে আর বউকে বলছে বাজারে চল যা তো কাপড় কিনে নিয়ে। তো তোর বউ পালাবে না, তা হুজুরের বউ পালাবে? কষ্টের বিষয় এটা, তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিয়েছো এই বেপরদাহির কারণে। দ্বিতীয় নম্বরটা শুনেলেন,
আমার মায়েরা খুব ভালো করে, আপনি বলছেন আমি মুমিন, ফজরের নামাজটা মসজিদে পড়লে, ফজরের নামাজ পড়ে আপনি বউকে নিয়ে কেশপুরে যাবেন, না হলে মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবেন, পেছনে বউকে বসিয়েছেন মোটরসাইকেলে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, শরীর ঢাকা, আর পেছনে বউ শাড়ি পরে বসে আছে, পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে। হাদিস শরীফে আছে, যারা নিজেদের, যে মহিলারা নিজের পেট পিঠ মাথা চুল খুলে পর পুরুষের সামনে ঘুরবে, আল্লাহ কিয়ামতের দিনে ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবে। আমরা সবাই নিজের স্ত্রীকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিবির প্রয়োজনের জিনিস আপনি এনে দেন, আপনি এনে দেন। আমি কেন বলছি, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে, আপনি আমার বর্ধমান টাউনে আসুন, গলসি বাজারে আসুন, আমাকে চিনে না এরকম লোক খুব কমই আছে। যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সে হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক, আমাকে চিনে। মোবাইল খুললেই আমাকে দেখতে পাবে, ইউটিউব ফেসবুক খুললেই আমাকে খুঁজে পাবে। আমার 70-80 হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক, আমাকে খুললেই দেখতে পাবে, চিনে। কোন একটা দোকানে যদি আমার বর্তমান টাউন কিংবা গলসি বাজারে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি মৌলভী শওকতের বেটা জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ। সবাই নিজের বিবিদিকে পর্দায় রাখবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। মেয়েদের হাদিস মানবেন না। বাংলাদেশের নির্যাতিত ছাত্র ছাত্রীরা গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে, এই বিষয়ে দেখুন। আমার মনে হয় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল, কয়েকদিন, তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে, নিহত হয়েছে পুলিশের গুলিতে। আর পুলিশগুলো মুসলমান, যারা মারা যাচ্ছে তারাও মুসলমান। তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা, তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। অলরেডি 22টা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ, হাসিনার 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে, পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবী। আমি যেতে পারি না বাংলাদেশে, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে, এর বিচার আল্লাহ করবে, করবে না করবে? আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন, আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না। তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই, আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিসুন নিসাই চলবেন না, মেয়েদের হাদিসে চললে অনেক জায়গায় বিপদে পড়বে, অনেক জায়গায়। যেমন বিবাহ, মসজিদেই বয়ান করলাম আজকে কেশপুরে, যে মসজিদ আল্লাহর ঘর, এত সুন্দর জায়গা, আপনাদের অনেকের জানা নাই, আলেমদিকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, হযরতে উমরের যুগে, হযরতে আলীর যুগে, হযরতে উসমানে গনির যুগে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, সেই সাহাবীদের যখন খিলাফতের যুগ চলেছে, রাসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, মসজিদের ভেতরে ফয়সালা হতো। আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে, প্যান্ডেলে গেছে, সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে। এই 2 বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে, আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল, বলে হুজুর আপনি একটু আসবেন। আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব, জলসা ছিল না, গেলাম, ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে, ডেট ঠিক হবে। আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন। আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার, সেদিন আমার কাছে জলসা আছে, ওই দিনে বিয়ে, আর রবিবার আপনার অলিমা হবে, সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে। বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি, আমি এটা প্রস্তাব রাখলাম। বাইরে গেল, ফোন লাগাইছে বড় মুফতি সাহেবকে। বড় মুফতি সাহেবকে তার বউ, ওর থেকে বড় মুফতি তো কেউ নাই। তাকে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে। ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছেন, না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আল্লাহ, এত বড় মুফতি! অ ইসলামিক কালচার।
আমার কথা মানলো না। সোমবার বিয়ে, মঙ্গলবার ওলিমা, বুধবার জামাই বিটি নিয়ে আসবে। 3 মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে। এমন সোমবার কি করে শনি লাগলো? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কাছে সব দিনটা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ছেলে কেরলে থাকে, বোম্বাইয়ে থাকে, সে এসছে ঈদের সময় নেই, ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে কিংবা ঈদের পরের দিনে চলে যাবে, সে বিয়ে করে যাবে, ঈদের দিনে জোহরের নামাজ পড়ে ইমামকে ডেকে বিয়ে পড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। কোনো মুফতি যদি বলে হবে না, তাকে মুফতি আবার করতে হবে। এটা আমি মৌলভী শওকতের বেটা বললাম, কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। একটা ছেলে ফোন করছে মুর্শিদাবাদ থেকে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে হবে? আমরা মোটেই করবি না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? ও নিজেই জানে না, ওর দাদি বলেছে, না হলে ফুপু, যে করা যাবে না। এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা। আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে? আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না, ডিম সিদ্ধ দেয় না। আপনাদের এখানেও আছে এটা? হ্যাঁ, মেয়েরা বলে কেন? বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে। আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে। এমন আল্লাহ, ডিমের পাওয়ার এত কি করে হলো? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, ডিম খেলে হজম হয় না? হয় না, হজম হয়ে যায়। ডিমের মালিক কে? মুরগির মালিক কে? তাহলে যদি ডিমের মালিক আল্লাহ হয়, তাহলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে? একদম এটা এক ধরনের শিরক। আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা, তার সৃষ্টিকে বিশ্বাস করা। মায়েদিকে অনুরোধ করবো এই ধরনের কথা বিশ্বাস করবেন। দ্বিতীয় নম্বর, আর একটা ফতোয়া আছে গ্রামগঞ্জে, জেলেবি দিস না। জেলেবি দিলে প্যাঁচ লেগে যাবে। তো জেলেবিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে, যে লোকরা জিলেপি ছাঁকছে তাদের বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরিয়ে বিয়ে হবে। এগুলো হচ্ছে কুসংস্কার, আমাদেরকে দূরে থাকতে হবে। তাই আমি বলবো, মায়েরা নামাজি হও, দিনদার হও, পর্দা পুশিদার মধ্যে এসো। আপনারা দিনদার হন, মুসল্লি হন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক। কাল আমার অনেক লম্বা সফর আছে, মাদ্রাসায় ক্লাস আছে, আপনারা দোয়া রাখবেন। আমাদের মাদ্রাসার একটা বিল্ডিং ভেঙে বিল্ডিং করছি, তারও কিছু কাজের লেগে আমি যাচ্ছি বাইরে। আল্লাহ যেন আমার সফরকে কামিয়াব করে, বলুন আমিন। আমার সফরকে আল্লাহ যেন আসান করেন, দোয়া রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি, আপনাদের আল্লাহ মঙ্গল করুক। আল্লাহ আপনাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ। যারা জলসা দিয়েছে, যে কচি কাচারা, আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ। আল্লাহ তাদের দ্বারা আরো কাজ লেখ। আপনারা দোয়া আমার জন্য রাখুন, আমি আপনাদের জন্য রাখি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا الله हमरा गुनाहगार खताकार बदकार सियाकार गुनाह के माफ করে দাও खता के दरगुजर করে দাও আমাদের সকলকে তুমি পরেজগার মুত্তাকি দিনদার বানিয়ে দাও তোমার দ্বীনের প্রতি পরিচালিত করে নাও আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবীরা জাহিরি বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব আমাদের কবরকে আসান করে দিও কালমার সঙ্গে খাতমা নসিব করো কিয়ামতের ময়দানকে আসান করে দিও তোমার রাসূলের হাতে হাউজে কাউসার তুমি দান করো তোমার রাসূলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে চলার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যে আমার কচিকাচা ভাইয়েরা যারা জলসা দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও তাদের কারবারের বরকত দাও
গো আল্লাহ এই মসজিদের যত কাজ বাকি আছে তোমার গায়েবী মদদের দ্বারা পূরণ করে দাও। যে ভাইরা তোমার ঘরের জন্য হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও, তাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। আমাদের সকলের জানে মালে ইজ্জতে কারোবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও। ওগো আল্লাহ পশ্চিম বাংলার তথা ভারতবর্ষের যেখানে যেখানে দুর্যোগ চলছে আল্লাহ, যে এলাকাগুলোয় বন্যা হয়েছে সেখানকার মানুষ পেরেশানির হালতে আছে, তুমি পেরেশানিকে দূর করে দাও। বন্যা দুর্গত মানুষ থেকে তুমি হেফাজত করো। খাস করে কেরলের কয়েক হাজার মানুষ চাপা পড়ে গেছে আল্লাহ, তুমি তাদের মধ্যে মুমিন দিকে তুমি জান্নাতুল ফিরদৌস দান করো। যারা চলে গেছে তাদের আত্মার শান্তির কামনা করছি। ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছে, কত ইমাম সাহেব, কত মাদ্রাসা তালিব ইলম, কত নওজওয়ান, কত বৃদ্ধ বাবাজি, কত মুরব্বী, কত মা বোন, তুমি যার হাত তোলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকে তুলে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.